রোশনাই ধারাবাহিকে আমরা দেখেছিলাম রোশনাই মুম্বাইতে ফিরে এসছে। ও কাজের জন্য ঘুরে বেড়াচ্ছে, এক জায়গায় গেছে। হঠাৎ সেখানে দেখেছি এক ডিরেক্টর এসছেন, নতুন হিরোইন খুঁজছেন একটা সিনেমার জন্য। সেইখানে রোশনাই বলেছে যে স্যার দেখুন তো আমার এই ফাইলটা, সমস্ত লেখা আছে। তখন উনি ওর ফাইলটা চেক করে দিলেন, বাহ এ তো খুব ভালো, আপনি এতদিন যোগাযোগ করেননি কেন? বলল আমি তো এখানে ছিলাম না, কাজের জন্য কলকাতায় গেছিলাম। আমার প্রোফাইলটা কি আপনার পছন্দ হয়েছে? বলল খুবই ভালো লেগেছে, কালকে আমরা অডিশন নেব, লুক টেস্ট নেব, আপনি আসবেন। সময় দেওয়া হয়েছে 10টার সময়। এদিকে এক ভদ্রলোক ওখানে বসেছিলেন। রোশনাইকে দেখতে পেয়ে উনি এগিয়ে এসছেন, বলছে যে আপনি রোশনাই গাঙ্গুলি না? বলল হ্যাঁ। তখন বলছে আপনি কি করে আমায় চিনলেন? বলল আপনার খোঁজেই তো আমি এতদিন ঘুরে বেড়াচ্ছি। আপনার বাবা রঞ্জন প্রসাদ। তখন বলল হ্যাঁ। আপনি কি করে জানেন? বলল যে দেখুন আপনার বাবার কিছু সম্পত্তি ছিল, সেই সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নি আমাকে উনি রেখেছিলেন। উনি আমাকে সমস্তটা জানিয়েছিলেন। ওনার এক মেয়ে আছে, মেয়ে এইসব ব্যাপারে উৎসাহী না, তাই এতদিন আমি সেই সম্পত্তি আগলে রেখেছি। আপনাকে আমি সেগুলো হাতে তুলে দিতে চাই, তাহলে আমি মুক্ত হয়ে যাব। আমি শুনেছি আপনার বাবা আর বেঁচে নেই, তার জন্য খুব দুঃখিত। রোশনাই বলল আমি তো এসব কিছু জানি না। এদিকে অঞ্জন প্রসাদ আছেন, বলল হ্যাঁ ওনারও কথা শুনেছি, ওনার কাছ থেকেও আপনাদের সম্পত্তিগুলো আমরা উদ্ধার করতে পেরেছি। আর আপনাদের একটা বাড়ি আছে এই মুম্বাই শহরে একটুখানি দূরের দিকে, আপনি যদি সেখানে যান ভালোই লাগবে। রোশনাই বলল দেখুন আমার তো কেউ নেই, আর আমি যদি বাবার বাড়িটা দেখতে পাই, যেতে পারি, নতুন একটা কাজ পাচ্ছি, হয়তো হিরোইনের রোলটা পাবো, আমি একটু প্রণাম করে আসব। আমার পূর্বপুরুষের ঘর বাড়ি কে আছে তা তো জানি না। তখন লোকটি বলল আপনি আজই চলুন না, আপনাকে দেখিয়ে নিয়ে আসি। ও বলছে আজই? বলল হ্যাঁ। বলল আমি এক বন্ধুর বাড়িতে কিছুদিনের জন্য আছি, এরপর নিজের ব্যবস্থা নিজেকে করতে হবে, টাকা পয়সাও তো সেরকম নেই। তখন বলল আপনি আপনার বাবার বাড়িতেই থাকতে পারেন। বলল সেটা হলে তো ভালোই হয়, আমার একটা আশ্রয়ের প্রয়োজন। বলল যে চলুন আমার সাথে। খানিকটাও থমকে দাঁড়িয়েছে, কিন্তু শেষে ও রাজি হলো যাওয়ার জন্য। ভদ্রলোক বলেছিলেন আপনি যদি মনে করেন কাউকে সাথে করে নিয়ে যেতে পারেন, কিন্তু ওখানে তো কেউ ওর সাথে নেই, কাকেও নিয়ে যাবে? তাই বলল ঠিক আছে আমি যাব। এদিকে কলকাতায় দেখেছি আরণ্যক ল্যাপটপে নিজের কাজ করছে। ওর মা এসছে, বলছে তোমার কিন্তু এখন দায়িত্ব বেড়ে গেল, গরিমার দিকে নজর রাখবে। বলল সে তো আমি নিশ্চয়ই রাখবো, তোমাদের কোনো অভিযোগ করতে দেবো না। ওখানে ছিল জাহ্নবী, বলল যে সেই তো সংসার করতে এলে, কেন তুমি এত ঝামেলা ঝঞ্ঝাট করলে? বলল যে দেখো যা হয়ে গেছে হয়ে গেছে, আর ওই সব নিয়ে কথা বলো না। আমার ভুলটা আমারই ছিল, আমি গরিমাকে কোনো রকম কষ্ট দেবো না। গরিমা ওখানে এসছে, বলছে দেখো তুমি যদি মনে করো আমি বাড়ি থেকে চলে যেতে পারি, আমি তোমায় ডিভোর্স দিয়ে দেবো। গরিমা জানতে চাইলো, কিন্তু আরণ্যক বলছে না আমি তো তোমাকে চলে যেতে বলিনি। ওর মা বলছে তুমি এখান থেকে যাবে কেন, তোমার বাচ্চা হবে, তুমি এখানেই থাকবে। আরণ্যক বলেছে তোমায় তো আগের দিনই বলেছি আমি কোনো ভাঙা সংসারে আমার সন্তানকে আসতে দেব না, সে বিপদে পড়ুক, সাফার করুক, এসব আমি চাই না। তাই আমি চাই ও আমাদের বাড়িতে সুস্থভাবে জন্ম নিক। গরিমাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, ওর মা ডাক্তার ঠিক করেছে সেই হাসপাতালে নিয়ে যাবে। আরণ্যককে বলল তুমি অফিস যাওয়ার আগে দেখিয়ে নিয়ে এসো। গরিমা বলল তোমার যদি অসুবিধে থাকে তাহলে আমি একাই চলে যাবো। বলছে না না তা কেন, তুমি রেডি হয়ে নাও, আমিও রেডি হয়ে নিচ্ছি, আমি নিয়ে যাচ্ছি। গরিমা বেশ সুন্দর করে সেজে এসছে, এতদিন সিঁদুর পরতো না, সিঁদুর পরে শাড়ি পরে আরণ্যক ওকে নিয়ে যাচ্ছে গাড়ি করে। হঠাৎ ব্রেক কষেছে, ভয় পেয়ে গেছে গরিমার যদি লেগে যায় তখন কি হবে। বলল সরি তোমার লাগেনি তো, এরপর থেকে আমি সাবধান হব। গরিমা তো খুব খুশি।
নিয়ে যাচ্ছে ওকে ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে রিপোর্ট দিয়েছে, বলছে যে সব ঠিকঠাক আছে, একটু যত্ন নিতে হবে। গরিমার কাছে জানতে চেয়েছে, বলেছে এটা ওর প্রথম প্রেগনেন্সি। তারপরে ডাক্তারকে বলেছে যে আরও যদি কিছু বলার থাকে আপনি বলে দিন। আর খাবারের চার্জ, যা যা ওষুধ, সমস্ত কিছু ও নিয়ে নিল। অনেক কিছু কিনেছে, গরিমাকে নিয়ে আসছে। গরিমা বলছে এত কিছু কেনার কী দরকার ছিল? বলো না, তোমার আর তোমার বাচ্চার জন্য এই খাবার, জুস, ফ্রুট দরকার, তাই আমি কিনে এনেছি। তোমাকে এখন যত্ন নিতে হবে। গরিমা খুব খুশি, জানে আরণ্যক খুব লোকের যত্ন নিতে পারে, ভালোবাসে, তাই ওর জায়গাটা আবার ফিরে পেয়েছে। এর থেকে আর বড় কিছু হয় না। ওকে বাড়িতে পৌঁছে দিয়ে অফিসে গেছে। অফিসে গিয়ে আদিত্যকে ফোন করেছে আরণ্যক, বলছে কী ব্যাপার, আমি একটা তোমার ফোন আশা করেছিলাম, রোশনাই তো গেছে। বললো হ্যাঁ, রোশনাই আমার ফ্ল্যাটেই উঠেছে, মেসেজ দিয়েছে কিছুদিন থাকবে, কিন্তু আমার সাথে দেখা করতে চায়নি। তখন বললো তুমি তো বলেছিলে ওর বিপদ, তা যদি কিছু হয় তুমি একটু সামলে নিও, আর রোশনাইয়ের সাথে কথা বলে তুমি জানিয়ে দিও আমি যেটা ওর সাথে করেছি, আমি জানি ও আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবে না। তখন আদিত্য বলল যে দেখো, তোমার যা হয়েছে ভালোই হয়েছে। একটা সময় তুমি তো গরিমাকে ভালোবাসতে, এখন গরিমার সন্তান হবে, তুমি ওর বাবা হবে, তাই তুমি আর পেছন ফিরে তাকিও না। তোমার জীবনে একটা নতুন ধাপ আসতে চলেছে, তুমি দেখবে সব ভুলে যাবে, আবার নতুন করে সংসার করবে। রোশনাই এখানে ঠিকঠাকই থাকবে, আমি কতগুলো কাজের জন্য ওকে বলেছি, নিশ্চয়ই কিছু কাজ পেয়ে যাবে, নিজে দাঁড়িয়ে যাবে। তখন আরণ্যক বলল দেখো, আমি তোমায় একটা কথা বলতে চাই, তুমি তো রোশনাইকে ভালোবাসো, তা তুমি যদি রোশনাইকে, বললো না না, আদিত্য বলছে দেখো আমার পক্ষে সম্ভব না, কারণ আমি হয়তো ওকে ভালোবাসি, কিন্তু যাকে ভালোবাসি সে কি আমায় ভালোবাসে? সে আমায় ভালোবাসে না। ও তোমাকে ভালোবাসে, ও কখনোই আমার সাথে সংসার করতে রাজি হবে না, তাই আমি এসব কথা বলতে পারবো না। আরণ্যক চুপ করে আছে, বলছে দেখো, কর্তব্যের খাতিরে আমি আমার ভালোবাসাকে দূরে ঠেলে সরিয়ে দিলাম। আমি হয়তো এটা ঠিক করলাম না, অবিচার করলাম, কিন্তু আমার কিছু করার ছিল না। আদিত্য বোঝাচ্ছে তুমি যা করেছো একেবারে ঠিক করেছো, নাহলে বাচ্চাটার কী হতো? পিতৃ পরিচয় পেতো না, এটা তো ঠিক হতো না। রোশনাই ঠিক ভালো থাকবে, তুমি এই নিয়ে চিন্তা করো না। বললো যদি কোনো প্রয়োজন হয় তুমি আমায় জানিও। বললো হ্যাঁ হ্যাঁ, আমি তোমার সাথে যোগাযোগ রাখবো। এদিকে রোশনাইকে নিয়ে সেই কাপুর ভদ্রলোক একটা গাড়িতে উঠেছেন। গাড়িতে ওঠার সাথে সাথেই পেছনের দুই দরজায় দুটো সন্ডা মার্কার লোক উঠে পড়েছে। রোশনাইয়ের মনে কোনো সন্দেহ হলো না, অবাক হয়ে তাকালো। তখন উনি বলছেন আমরা যে বাড়িটায় যাব সেই পথটা আমি চিনি না, আর ওটা উদ্ধার করতে হয়েছে অঞ্জন প্রসাদের কাছ থেকে, এরাই সাথে ছিল, তাই ওরাই আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবে। রোশনাই সরল মনে বলছে আপনি কত কী আমার জন্য ভেবেছেন, আমাকে নিয়ে যাচ্ছেন, আমার বাবার বাড়িতে আমি যে কোনো দিন যেতে পারবো ভাবতে পারিনি। আমাদের পূর্বপুরুষরা কি ওই বাড়িতে কেউ বাস করে? বলছে না না, কেউ বাস করে না। এগিয়ে যাচ্ছে, পেছনের লোক দুটো মাঝে মাঝে অবাক চোখেই দেখছে, মুচকি হাসছে, ভাবছে হয়তো যে মেয়েটা কিছুই ধরতে পারেনি, যে একটা ফ্রড লোকের পাল্লায় পড়ে গেল, চালাকি করে ওকে ধরে নিয়ে যাচ্ছে। গাড়িতে যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছেই, বলছে আর কত দূর? বললো এই তো প্রায় এসে গেছি। তখন রোশনাইকে বলল আপনি ওখানেই থাকতে পারেন। বললো না, এটা তো দূর হয়ে যাচ্ছে, এত দূর থেকে আমি কাজের জায়গায় ফিরতে পারবো না, আমাকে ওখানেই থাকতে হবে। বললো অসুবিধে কী আছে, সামনেই মেট্রো আছে, মেট্রো থেকে আপনি বাসে বা কোনো একটা ক্যাব নিয়ে চলে আসবেন। তখন রোশনাই আর কিছু বলল না, বলছে যে এই তো আর খানিকক্ষণ, এবার আমরা বাড়িটার কাছাকাছি চলে আসব। রোশনাই বুঝতেও পারল না কত বড় বিপদের ও সম্মুখীন হলো। আদিত্য কাপুরও বুঝতে পারেনি রোশনাইকে প্রথম দিনই ওরা ধরে নেবে। ও কাজের সূত্রে গেছিল, কিন্তু তাক করেছিল কখন রোশনাই ফিরবে আর ওকে নিয়ে যাবে। অঞ্জন প্রসাদের লোকেরাই ওকে ধরে নিল, ধরে নিয়ে গিয়ে একটা বাড়িতে নিয়ে চলে গেল, দরজা বন্ধ করে দিয়েছে। এদিকে আরণ্যকেরও মনটা ভালো নেই, রোশনাইয়ের জন্য খারাপ লাগছে, কিন্তু কিছু বলার নেই।
আর গরিমাকেও ছাড়ার কোনো প্রশ্ন নেই, কারণ ওর বাচ্চা হবে, ওকে যত্নে রাখতে হবে। পরিবারকে কথা দিয়েছে যে কোনো রকম কোনো খারাপ কিছু আর করবে না, যা করেছে আগে সেটা ঠিক আছে। এবারে দেখেছি রোশনাই ওর বাবার বাড়িতে গেছে, গিয়ে ও ভাবছে এবার বাইরে যাব, দরজা খুলতে গেছে, দেখছে বাইরে থেকে কেউ দরজা লাগিয়ে দিয়েছে। ও চিৎকার করছে, দুটো গুন্ডা টাইপের লোক যারা উঠেছিল তারা ওর দিকে এগিয়ে আসছে। ও ভাবতেও পারেনি কত বড় বিপদের সম্মুখীন হলো। আরণ্যক যদি জানতে পারে যে রোশনাই কিডন্যাপ হয়ে গেছে, ও কি ছুটে মুম্বাই আসবে না? রোশনাই বলেছিল বিপদে আপদে আমাকে অচেনা লোকেরাই সহযোগিতা করে এসেছে। ও এক মুহূর্ত হয়তো দেরি করবে না গরিমার কাছ থেকে ছুটে চলে আসতে। আদিত্য আর আরণ্যক দুজনেই রোশনাইকে ভালোবাসে, ওকে কখনোই ওরা বিপদের মুখে ঠেলে চলে যাবে না। এবার দেখব যে আদিত্য জানতে পারে কি না রোশনাইয়ের ব্যাপারটা। কেমন লাগছে নতুন আপডেট অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।